আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে বিশ্বের মুসলিম ইতিহাসে সবচাইতে বেশি আলোচিত বিষয় হলো শিয়া এবং সুন্নির বিভাজন। আমরা প্রায় সময় দেখতে পারি শিয়া এবং সুন্নির মাঝে লড়াই। তখন আমাদের মনে এটা প্রশ্ন হয়, শিয়া এবং সুন্নি কারা? শিয়া কোথা থেকে আসলো, সুন্নি কোথা থেকে আসলো, এবং এদের মাঝে পার্থক্যটা কি, এবং এদের মাঝে কোনটা সহি? এগুলো প্রশ্ন যদি আপনারও মনে আসে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেই শিয়া কারা, শিয়া কোথা থেকে আসলো। তো এটার ইতিহাস আজ থেকে 1400 বছর আগে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিছিলেন, তখন সমস্ত সাহাবারা একটা বিষয় নিয়ে চিন্তায় ছিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কাকে প্রথম খলিফা হিসাবে বানানো হবে, কাকে নেতা হিসাবে বানানো হবে। তখন সমস্ত সাহাবারা একত্রিত হয়ে, ইজমা হয়ে তারা মশওয়ারা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসাবে বানানো হলো। কিন্তু ওইখানে ছোট একটি দল, তারা এটা চাইছিল যে প্রথম খলিফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে বানানো হোক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসাবে বানানো হোক। কিন্তু তাদের দল অনেক ছোট ছিল, সেজন্য তাদের কথায় কেউ গুরুত্ব দেয়নি। আর যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়, তারপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় আসেন, এবং তারপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় আসেন, আর তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় আসেন। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় আসলেন, তখন ওই ছোট দলগুলো লাহে লাহে বড় হইতে লাগলেন। আর যে সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হইলেন, এবং কারবালার ময়দানে হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়ে গেলেন, তখন ওই দল অনেক বড় হয়ে গেছিল। তারা নিজেদেরকে আলাদা একটা পরিচয় দিতে লাগলেন। তারা নিজেদেরকে শিয়াতু আলী বলে পরিচয় দিলেন। শিয়া মানে হলো দল, আলী মানে হলো আলীর দল, মানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। আর তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে যারা সাহাবা ছিল, তাদের বাহিরে অন্য যারা সাহাবা ছিল তাদের কথায় তারা মানতেন না। এখান থেকেই আলাদা একটা দল হয়ে গেল, যেটার নাম হয়ে গেল শিয়া। তো চলুন এবার আমরা জেনে নেই সুন্নি কাকে বলা হয়, সুন্নি কোথায় থেকে আসলো। সুন্নি এটা একটা আরবি শব্দ, যেটা সুন্নত আল জামাত থেকে নেওয়া হয়েছে। সুন্নত মানে হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অক্ষরে অক্ষরে পালন করা, এবং জামাত মানে হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ইজমা। সুন্নি তাদেরকে বলা হয় যারা প্রথম থেকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে থেকেই সবাই একসাথেই মশওয়ারা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসেবে বানাইছিলেন। এরপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইছিলেন। তারপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইছিলেন, এবং লাস্টে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইছিলেন। আর সুন্নি তাদেরকে বলা হয় যারা চারো খলিফাকে খলিফা হিসেবেই মানেন এবং সমস্ত সাহাবাদের কথাই মানেন। আর শিয়া যারা শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানেন এবং বাকি 3 খলিফাকে মানেন না। তো চলুন এবার আমরা জেনে নেই শিয়া এবং সুন্নির মাঝে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা কি। শিয়া এবং সুন্নির মাঝে অনেকগুলো পার্থক্য রহিয়াছে। যেমনভাবে আমরা কোরআন মানি, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি, সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ, এগুলো সহিহ হাদিস আমরা মানি। কিন্তু শিয়ারা কোরআন মানেন, কিন্তু সব হাদিসই মানে না। তারা ওই হাদিসগুলোই মানে যেগুলো হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে এসেছে। তার বাহিরে অন্য সাহাবাদের কোন হাদিসই তারা মানে না। আমরা যেভাবে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারাও দিনে 5 ওয়াক্ত নামাজ মানে ঠিকই, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত পরেই শেষ দেয়। আমরা নামাজ পড়ার সময় যেভাবে হাত বেঁধে নামাজ পড়ি, কিন্তু তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো এগুলোই ছিল শিয়া এবং সুন্নিদের মাঝে পার্থক্য। আর লাস্টে শিয়া এবং সুন্নির মাঝে কারা শুদ্ধ রাস্তা রহিয়াছে, কারা ভুল রাস্তা রহিয়াছে, এটা আমি বলবো না, এটা আপনারাই বিবেচনা করে কমেন্টে বলে যান যে শিয়ারা সহি রাস্তা রহিয়াছে নাকি সুন্নিরা সহি রাস্তায় রহিয়াছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম।